আপনার আদরের সন্তানকে বিশুদ্ধ উচ্চারণে ইংরেজি শেখাতে যাচ্ছেন, কিন্তু কিভাবে শুরু করবেন ভেবে পাচ্ছেন না। আপনার সন্তানকে বিশুদ্ধ উচ্চারণে ইংরেজিতে দক্ষ করতে ইব্রাহিমস নিয়ে এলো নেসেসারি ফনেটিক্স এই বইটি। চলো দেখে নিই কী আছে এই বই। প্রথমে রয়েছে ইংরেজি 26টি অক্ষরের সঠিক উচ্চারণ, রয়েছে আমরা যে 13টি প্রবলেম লেটার্স অর্থাৎ 13টি উচ্চারণকে ভুল করে থাকি সেগুলো, রয়েছে এই এর সঠিক উচ্চারণ অর্থাৎ কোথায় এটি এই হবে, কোথায় আ হবে ইত্যাদি বিষয়গুলো, রয়েছে ফনিক্স। আমরা ইংরেজি লেটারগুলোর সঠিক উচ্চারণের পাশাপাশি প্রত্যেকটি লেটারের যে সাউন্ডস রয়েছে এই সাউন্ডসগুলো এখানে খুব চমৎকারভাবে আলোচনা করা রয়েছে 44 সাউন্ডস। 44 সাউন্ডস অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই 44 সাউন্ডস যদি সে আয়ত্ত করতে পারে তাহলে সে বাংলা উচ্চারণের সাহায্য ছাড়াই প্রত্যেকটি ইংরেজি শব্দের সঠিক উচ্চারণ নিজে নিজে বের করতে পারবে। রয়েছে প্রত্যেকটি সাউন্ডসের প্লেস অফ আর্টিকুলেশন অর্থাৎ উচ্চারণের স্থান, যে কোন সাউন্ডসটি কোথা থেকে উচ্চারিত হবে, এভাবে প্রত্যেকটি সাউন্ডসকে তার উচ্চারণের স্থান সহ এক্সাম্পল সহকারে দেওয়া আছে। রয়েছে টাং টুইস্টার অর্থাৎ প্রত্যেকটি কনসোনেন্ট সাউন্ডসের টাং টুইস্টার রয়েছে ইউজ অফ আ অর্থাৎ ইংরেজি উচ্চারণের যে সমস্ত টেকনিক এবং কলাকৌশল রয়েছে সেগুলো এখানে বিস্তারিতভাবে আলোচনা আছে। অর্থাৎ ইউজ অফ আ, যেসব স্থানে আর উচ্চারণ করতে হবে এবং যেখানে উচ্চারণ করতে হবে না। রয়েছে ইংরেজি ভাষার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট অ্যাসপারেশন অর্থাৎ কোথায় তারা কোন কোন সাউন্ডসগুলোতে তারা অ্যাসপারেশন করবে এবং কোথায় করবে না। রয়েছে বিভিন্ন শব্দের ভুল ও সঠিক উচ্চারণ। এখানে আমরা 15টি শব্দ দিয়েছি, যে 15টি শব্দ যদি সে শুদ্ধ করতে পারে তাহলে অক্সফোর্ড ডিকশনারি অনুসারে প্রায় 10 থেকে 12,000 শব্দে সে অটোমেটিক্যালি শুদ্ধ উচ্চারণ আয়ত্ত করতে পারবে। রয়েছে প্রাথমিক লেভেলে তার যে সমস্ত বিষয়গুলো শেখা প্রয়োজন, যেমন নেম অফ 7 ডেইজ ইংরেজি 7 দিনের নাম, রয়েছে ইংরেজি 12 মাসের নাম। এর পাশাপাশি রয়েছে বিবিসি এবং সিএনএনে যে সমস্ত প্রেজেন্টাররা রয়েছে তারা তাদের প্রেজেন্টেশনের মধ্যে যে সমস্ত টেকনিক এবং টিপসগুলোকে অবলম্বন করে তাদের কথার মানকে অনেক বৃদ্ধি করে সে বিষয়গুলো, যেমন গ্লোচাল স্টপ, রয়েছে অলেইজন এবং রয়েছে ইউটক্লসেন্স, রয়েছে রিদম অর্থাৎ তারা যে টেকনিকের মাধ্যমে তাদের কথাকে রাইজিং টোন এবং ফলিং টোনের মাধ্যমে খুব চমৎকারভাবে উপস্থাপন করে সে বিষয়টিও। রয়েছে চাঙ্কিং অর্থাৎ তারা রিডিং করার সময় কোথায় কোথায় থামবে এবং থামার মাধ্যমে যেন সে নিজেও রিডিংয়ের অর্থ আয়ত্ত করতে পারে এবং যারা রিডাররা রয়েছে, শ্রোতারা রয়েছে, তারাও যেন সেটাকে শুনে বুঝতে পারে। রয়েছে বিভিন্ন শব্দের সঠিক উচ্চারণ অর্থাৎ অনেক শব্দ রয়েছে যেগুলোকে আমরা একটি উচ্চারণ করে থাকি কিন্তু তার একাধিক উচ্চারণ রয়েছে, সেগুলোকে খুব চমৎকারভাবে এক্সাম্পলের মাধ্যমে দেওয়া আছে। রয়েছে সাইলেন্ট লেটার্স অফ ইংলিশ ওয়ার্ডস অর্থাৎ ইংরেজিতে প্রচুর লেটার্স রয়েছে যেগুলো সাইলেন্ট থাকে, লিখতে আসে পড়তে আসে না, যেগুলোর কারণে আমাদের রিডিং এবং রাইটিংয়ের মধ্যে অনেক সমস্যা হয়ে থাকে। পাশাপাশি প্রচুর প্র্যাকটিস থাকার কারণে সহজেই তারা বিশুদ্ধ উচ্চারণে ইংরেজিতে দক্ষ হতে পারবে ইনশাআল্লাহ।